আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সকলকে আমাদের টিচি স্টাডি ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা শিখব আলিম শ্রেণীর বালাগাত নিয়ে আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এরপর আমরা বালাগাত, তারপর হচ্ছে মান্তিক, বালাগত মান্তিক একসাথে পরীক্ষা হয়, আপনারা জানেন 50 মার্ক করে। তো এইটা নিয়ে আমরা আলোচনা করব এবং তারপরে আমরা আলিম শ্রেণীর যতগুলো সাবজেক্ট আছে সবগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো যারা আমাদের আলিম 25-26 যারা আছে ইনশাআল্লাহ তাদের জন্য এই ক্লাসটা খুবই উপকারী হবে। তো এই যে দেখেন এখান থেকে একদম গাইড থেকে আপনাদেরকে দেখানো হচ্ছে। যাদের গাইড নেই তারাও খুব সহজে এখান থেকে ক্লাসগুলো আপনারা করতে পারবেন। তো এই প্রশ্নগুলো আরবিতে থাকে। দেখেন প্রশ্নের মধ্যে কি বলছে। প্রথম প্রশ্ন আমরা পড়বো, এইভাবে আমরা একটা একটা করে ইনশাল্লাহ ক্লাস করবো ইনশাল্লাহ। আসসালামু প্রশ্ন, আরিফ পরিচয় দাও, ইলমাল বালাগাতি বালাগাতের পরিচয়, মা সাথে, বায়ানি মাউদুইহি তার আলোচ্য বিষয়ে বর্ণনা করো, গরদিহি এবং তার উদ্দেশ্য, সুম্মা অতঃপর, বাইয়িন বর্ণনা করো, আকসামা এই যে আকসামাল বালাগাতিল মুফাসসালান এরপরে বালাগাতের প্রকারসমূহ কি সবিস্তারে বর্ণনা করো। ঠিক আছে, এই যে দেখেন। তো আমরা এই যে আমরা প্রশ্নটা আমরা দেখলাম। ঠিক আছে, আরবিদের প্রশ্ন থাকবে। তো এই উপস্থাপনাগুলো লেখা দরকার নাই, চালিয়ে লিখতে পারেন, তবে এগুলো দরকার তেমন একটা পড়ে না। তো আমরা কীভাবে লিখবো সেটা আমরা দেখি। প্রথমে আমরা লিখবো, আমরা বাংলাতে লিখতে হয়, কি হচ্ছে আরবিতে দিতে পারেন ইচ্ছা। দেখেন বালাগাতের পরিচয়, এই যে বালাগাতের পরিচয় আপনি প্রথমে লিখবেন যে আবিধানিক অর্থ। ইলমুল বালাগা দুটি শব্দের সমন্বয়ে গঠিত। তার মধ্যে ইলমুন শব্দটি এক বচন, বহু বচনে উলুমুন অর্থ হচ্ছে আপনার জ্ঞান, বিদ্যা, তথ্য, শাস্ত্র ইত্যাদি। আর বালাগা, এই যে বালাগা শব্দটি বাবে কারুমা ইয়াকরুমু এর মাজদার, এটি বা লাম গইন মাদ্দা থেকে উৎপন্ন হয়েছে। এর অর্থ হলো অলঙ্কারপূর্ণ হওয়া, বিশুদ্ধ ভাষী হওয়া। সুতরাং ইলমুল বালাগা এর আবেদানিক অর্থ হলো অলঙ্কার শাস্ত্র। একসাথে কি অলঙ্কার শাস্ত্র। আচ্ছা দেখেন, তারপরে এগুলোর দরকার নেই। এরপর আপনি পারিভাষিকের মধ্যে এসে পড়বেন। এই যে পারিভাষিক সংজ্ঞা, দুরুসুল বালাগাতি প্রণেতা বলেন, এই গ্রন্থকার কি বলেন দেখেন, যে বালাগাতটা কাকে বলে। আল বালাগাতু হিয়া ইলমুন, বালাগাত হচ্ছে এমন কিছু জ্ঞান বা এমন কিছু নীতিমালা, ইলমুন বি কওয়াইদা অর্থাৎ এমন কিছু নিয়ম নীতি জানার নাম, লাম ইয়াকাইল খতউ ফি তাকাল্লুমি বিমুকতাজাল হালি বিরিআয়াতিহা, অর্থাৎ যেগুলোর অনুসরণ করলে অবস্থার চাহিদা অনুযায়ী কথা বলতে কোনো ত্রুটি হয় না। ঠিক আছে, আপনি তো রমজান মাসে রমজান নিয়ে আলোচনা করবেন, ঠিক না? রমজান মাসে তো মনে করেন যে আপনি অন্য কিছু নিয়ে আলোচনা করলে সেটা মানুষ শুনতে তেমন পছন্দ করে না। অর্থাৎ আপনার যোগ উপযোগী কথা আপনি বলতে পারবেন বালাগাত শিখলে। ঠিক আছে, তো এই আরবি আপনি চাইলে দিতে পারেন, তবে বাংলাতে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাংলা দিতে পারেন। ঠিক আছে, আর যার ভালো লাগে যে আমি আরবিতে দিব সে আরবিতে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তবে আরবি সংজ্ঞা আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। তাহলে আমরা কি বুঝলাম? বালাগাত হলো এমন কিছু নিয়ম নীতি জানার নাম যেগুলোর অনুসরণ করলে অবস্থার চাহিদা অনুযায়ী এই যে কথা বলতে কোনো ত্রুটি হয় না, ভুল হয় না। ঠিক আছে, এবার একটা সংজ্ঞা আছে এখানে দেখেন, এই যে এখানে একটা সংজ্ঞা আছে। হ্যাঁ, কি বলছে যে বালাগাত হলো যা দ্বারা বাক্য ও বক্তাকে বিশেষিত করা হয়, একক শব্দকে নয়। বাক্য ও বক্তব্যকে কি করা হয়? বিশেষিত করা হয়। আপনি এটা দিতে পারেন বা উপরটা খুবই সহজ। এবার আরো আছে অনেকগুলো আছে দেখেন এখানে, আপনারা যেইটা ভাল লাগে দিতে পারেন। এখান থেকে আপনারা খুব সহজে স্ক্রিনশট নিতে পারেন বা লিখতে পারেন আপনারা। তাহলে বালাগাত হলো গুরুত্বপূর্ণ অর্থকে অবস্থার চাহিদার আলোকে বিশুদ্ধ ভাষায় সুস্পষ্টভাবে উপস্থাপন করা। ঠিক আছে, তার মানে কিন্তু সুস্পষ্ট ভাষায়, মানে বক্তাকে কিন্তু বিশেষিত করে এখানে, তাই না? বক্তাকেও কি করে? বিশেষিত করে। এরপর আরেকটা সংজ্ঞা আছে, বালাগাত হলো বক্তব্যটি অবস্থার চাহিদা অনুযায়ী। উনি আরো সংক্ষেপে বলে ফেলছে যে বালাগাতটা কি? বালাগাত হলো অবস্থার চাহিদা অনুযায়ী বক্তব্যটি, আপনি যে কথাটা বলবেন সেইটা যেন অবস্থার চাহিদা অনুযায়ী হয়, যোগ উপযোগী হয়। এরপর আসেন বালাগা এর এই যে মাউদু ইলমিল বালাগাতি। ঠিক আছে, আচ্ছা। অর্থাৎ ইলমুল বালাগা এর আলোচ্য বিষয়, অথবা বাংলা লেখার সময় আপনি এইটুকু লিখবেন, ইলমুল বালাগা এর আলোচ্য বিষয়। ইলমুল বালাগা এর আলোচ্য বিষয় দুইটা। কয়টা? দুইটা।
আল কালিমাতুল আরবিয়্যা, আরবি শব্দাবলী। তারপর হচ্ছে আপনার মাআনিল কালিমাতিল আরবিয়্যাতি, তথা আরবি শব্দাবলীর অর্থ। তাহলে আরবি শব্দাবলীও আমাদের বালাগাতের আলোচ্য বিষয় এবং আরবি শব্দের অর্থটাও কি বালাগাতের আলোচ্য বিষয়, এটা আপনারা মনে রাখবেন। আচ্ছা, এরপর আসি আমরা গরজ মানে হচ্ছে উদ্দেশ্য। আমরা ইলমুল বালাগাটা কেন পড়বো? যে কোনো পড়ার পেছনে কারণ থাকে না যে আপনি এই জিনিসটা কেন শিখবেন। দেখেন এখানে অনেকগুলো উদ্দেশ্য দেওয়া আছে। অবস্থার চাহিদা অনুযায়ী বক্তব্য পেশ করার যোগ্যতা অর্জন করা, কোন সময় কোন কথাটা বলতে হবে, কিভাবে বলতে হবে, তাই না? এটা অবশ্যই একটা শেখার বিষয়। 2, আরবি শব্দাবলীর অর্থগত ও গঠনগত জটিলতা থেকে বাঁচা। তারপরে আপনার বাক্যের তত্ত্ব ও সূক্ষ্ম, তত্ত্ব মানে মূল, সূক্ষ্ম মানে একদম ক্ষুদ্র যে বিষয়গুলো, বিষয়াবলী সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করা। তারপরে যে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি থেকে বক্তব্যকে রক্ষা করা। অল্প কথায় অধিক ভাব প্রকাশের যোগ্যতা অর্জন করা, মানে কথা কম বলে কম শব্দে অনেক অর্থ প্রয়োগ করতে, মানে আপনি বুঝাতে পারবেন, এরকম খুব জ্ঞানী ধরনের কথা বলতে পারবেন। বক্তব্য উপস্থাপন কালে উপযুক্ত শব্দের প্রয়োগ নিশ্চিত করা। ঠিক আছে, যে আপনি অনেকগুলো সিনোনিম থাকে, সমার্থক শব্দ অনেক থাকে, আপনি কোনটা ব্যবহার করবেন, তাই না? এখানে 6টা দেওয়া আছে, আপনারা যে কটা পারেন দিয়ে দিবেন উদ্দেশ্য। এরপর হচ্ছে ইলমুল বালাগা এর প্রকার। ইলমুল বালাগা এর প্রকার, ইলমুল বালাগা 2 প্রকার। এই যে একটা হচ্ছে বালাগাতুল কালাম, অর্থাৎ বাক্যের অলংকার। 2 নম্বরটা হচ্ছে আপনার বালাগাতুল মুতাকাল্লিম, বক্তার অলংকার। একটা হচ্ছে কি বাক্যের অলংকার, একটা বক্তার অলংকার। এবার আসুন দেখি আমরা বাক্যের অলংকারটা কি। এই যে বলছে এখানে ইলমুল বালাগা এর পরিচয়, ইলমুল বালাগাতুল কালাম এর পরিচয়। বালাগাতুল কালাম একটি যৌগিক শব্দ। ওই যে 2টা শব্দ, একের অধিক শব্দ যুক্ত থাকলে তাকে কি বলে? যৌগিক শব্দ বলে, আপনারা জানেন এটা। এর অর্থ হলো বাক্যের অলংকার, যেহেতু কালাম মানে বাক্য আর বালাগাত মানে হচ্ছে অলংকার। তাহলে এটা কাকে বলে? দেখেন, বক্তব্যটি সুস্পষ্ট হওয়ার পাশাপাশি অবস্থার চাহিদা অনুযায়ী হওয়াকে বালাগাতুল কালাম বলে। অর্থাৎ বক্তব্যটি স্পষ্ট হবে এবং অবস্থার চাহিদা অনুযায়ী হবে। এরপর হচ্ছে আপনার এখানে আরেকটা সংজ্ঞা আছে, যে বক্তব্যটি শ্রোতার চাহিদা অনুযায়ী হওয়া। এই যে বক্তব্যটি শ্রোতার চাহিদা অনুযায়ী হওয়া, ঠিক আছে? এইটা যে কোনো একটা মনে রাখতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে আপনার বালাগাতুল মুতাকাল্লিম। বালাগাতুল মুতাকাল্লিম একটি যোগী শব্দ, হ্যাঁ। এর অর্থ হচ্ছে কি বক্তার অলংকার। দেখেন, যে যোগ্যতা বলে বক্তা যে কোনো উদ্দেশ্যে অলংকারপূর্ণ ভাষায় মনের ভাব ব্যক্ত করতে সক্ষম হয় তাকে বালাগাতুল মুতাকাল্লিম বলা হয়। এখানে আরেকটা সংজ্ঞা আছে, আপনারা দেখেন। এই যে বালাগাতুল মুতাকাল্লিম হচ্ছে বক্তার এমন যোগ্যতা যা দ্বারা সে বিশুদ্ধভাবে এবং তাকিদের সাথে অবস্থার চাহিদা অনুযায়ী বিশুদ্ধ ভাষায় মনের ভাব প্রকাশ করতে পারে। বক্তার এমন যোগ্যতা, বালাগাতুল মুতাকাল্লিম হলো বক্তার এমন যোগ্যতা যা দ্বারা সে বিশুদ্ধভাবে ও তাকিদের সাথে, আগেরটা কিন্তু তাকিদ ছিল না, বিশুদ্ধভাবে ও তাকিদের সাথে অবস্থার চাহিদা অনুযায়ী কথা বলা। আর আগেটা আমরা কি পড়ছি? যে বক্তব্যটি স্পষ্ট হওয়ার পাশাপাশি অবস্থার চাহিদা অনুযায়ী হওয়া। আর এটা হচ্ছে আপনার বক্তার এমন যোগ্যতা যা দ্বারা সে বিশুদ্ধভাবে এবং তাকিদের সাথে অবস্থার চাহিদা অনুযায়ী কি করতে পারে? কথা মনের ভাব প্রকাশ করতে পারে। তো এই ছিল আমাদের ইলমুল বালাগা এর পারিভাষিক অর্থ, তারপর হচ্ছে আলোচ্য বিষয় উদ্দেশ্য এবং এর প্রকার। সেটা আপনার খুব সুন্দর করে লিখে নিতে পারেন। অনেকের হয়তো গাইড নেই, তাই না? বই নেই, গাইড নেই, আপনি এখান থেকে খুব সহজে লিখতে পারেন। এভাবে আমরা এই যে দেখেন এই সবগুলো আমরা যে ফাসাহা, বালাগা ও ফাসাহা এগুলো আমরা শেষ করবো ইনশাল্লাহ। তো আজকে পর্যন্ত সকলে আমাদের টিচ স্টাডি মাদ্রাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।